الشيطان الرجيم قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل أرأيتم ইন নুন সাকিনের পরে আলিফের উপর জবর বা হামজা এসেছে, তাহলে এখানে ইজহার স্পষ্ট করে পড়তে হবে। ইন আহলাকানিয়াল্লাহু, এখানে আল্লাহ মোটা হবে, এক আলিফ টান হবে, খাড়া জবর আছে এই জন্য। আহলাকানিয়াল্লাহু ওয়া মান মাইয়া, নুন সাকিনের পরে মিম এসেছে, তাহলে ঈদগম ও গুন্নাহ সহকারে মিলিয়ে পড়ব। ওয়া মান মাইয়া আও রহিমানা, না তে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, আর এখানে থামা যাবে না, লাম আলিফ এই সাইনটা থাকলে মিলিয়ে পড়তে হবে, তাহলে আমরা মিলিয়ে পড়ব দুই অংশ। আও রহিমানা ফামাই, নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাহলে ঈদগম ঈদগুন্নাহ। ফামাই ইউজিরু আছে, এখানে আমরা ওয়াকফু করব, তাহলে হবে ফামাই ইউজির, তিন আলিফ টেনে ওয়াকফু করব, কারণ মাদের হরফের পরের হরফে ওয়াকফু করছি তাই। তাহলে পড়ব কুল আরাআইতুম ইন আহলাকানিয়াল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজির পরের অংশ ফামান ইউজিরুল কাফিরিনা, কাতে এক আলিফ টান হবে, খাড়া জবর আছে, কাফিরিনা, রি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, এক আলিফ টানতে হবে, কাফিরিনা, মিন স্পষ্ট করে পড়তে হবে, নুন সাকিনের পরে আইন এসেছে, ইজহার, মিন আযা তে এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ, আর যালের মাখরাজ খেয়াল রাখবো, নরম করে পড়বো, মিন আযাবিন, এখানে তানভিনের পরে বা এর নিচে দুই জের মানে তানভিনের পরে হামজা এসেছে, তাহলে ইজহার স্পষ্ট করে পড়তে হবে, আযাবিন আলিম, তিন আলিফ টেনে ওয়াকফ করতে হবে, আলিম। তাহলে পুরো আয়াত আমরা পড়ব কুল আরাআইতুম ইন আহলাকানিয়াল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান يجير الكافرين من عذاب أليم